অযত্নে আর অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে তেভাগা আন্দোলনের নেত্রী নাচলের রানী ইলা মিত্রের পৈতৃক ভিটা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের রায়পাড়াতে ইলা মিত্রের পৈতৃক ভিটার অবস্থান। ইলা মিত্রের বাবা চাকরির সুবাদে কলকাতায় বসবাস করতেন। সেখানেই 1925 সালের 18 অক্টোবর জন্মগ্রহণ করেন ইলা মিত্র। ইলা মিত্র জন্মের পর বহুবার তার পরিবারের সদস্যদের সাথে তার এই দাদার বাড়িতে এসেছেন। ইলা মিত্র তার জীবনের প্রায় 8 থেকে 10টি বছর এই বাড়িতে কাটিয়েছেন বলে অনেকেই আমাদেরকে জানিয়েছেন। ইলা মিত্র 1945 সালে চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর জমিদার বাড়ির রামেন্দ্র মিত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর জন্মের সময় ইলার নাম ছিল ইলা সেন। এরপর তার স্বামীর নামের সাথে মিল করে তার নাম রাখা হয় ইলা মিত্র। সেখানেই 1946 সাল থেকে 1950 সাল পর্যন্ত চলা তেভাগা আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দেন এই ইলা মিত্র। সে সময় পুলিশের হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের শিকার হন ইলা মিত্র। ইলা মিত্রের এই পৈতৃক ভিটায় প্রায় অর্ধশত বছর ধরে বসবাস করেন মৃত হাজী কিয়ামুদ্দিনের পরিবারের লোকজন। অনেকেই বলছেন এবং একই সাথে এই হাজী কিয়ামুদ্দিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন যে ইলা মিত্রের নানির কাছ থেকে হাজী কিয়ামুদ্দিন এই বাড়িসহ বাগুটিয়া মৌজার অনেক সম্পত্তি ক্রয় করে নেন। তাদের কাছে বৈধ কাগজপাতিও আছে। কিন্তু ইলা মিত্রের স্মৃতি যারা রক্ষা করতে চান এবং একই সাথে শৈলকুপার তরুণ প্রজন্মের দাবি, যদি এই বাড়িটি সংরক্ষণ করে পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করা হয় তাহলে তরুণ প্রজন্ম ইলা মিত্র সম্পর্কে এবং তেভাগা আন্দোলন সম্পর্কে জানতে পারবে।